নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12 তথা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সেমিস্টার থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য জিওগ্রাফি তথা ভূগোলের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের 5 নম্বর অধ্যায় জীবমণ্ডল থেকে 12 নম্বর সেটে 7টি এমসিকিউ প্রশ্ন সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে পাশে থাকো, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো ভূগোল, ইতিহাস, বাংলা, শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, দর্শন, পরিবেশবিদ্যা, এই সমস্ত বিষয়ের সমাধান পাবে। এখন আমি তোমাদের ভূগোল থেকে 12 নম্বর সেটে 7টি প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, ড্যাশ শব্দটির অর্থ পরস্পর সম্পর্কযুক্ত নিয়মের সেট। অপশান সিতে সিস্টেম। পরের প্রশ্ন, ড্যাশ সালে বায়োস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করা হয়। অপশান এতে 1926 সালে। পরের প্রশ্ন, সমুদ্র তলদেশে ড্যাশ গভীরতায় জীবের সর্বাধিক কেন্দ্রীয় ভবন দেখা যায়। অপশান বিতে 200 মিটার। পরের প্রশ্ন, প্রথম ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন। অপশান ডিতে আর্থার জি টেনসলে। পরের প্রশ্ন, ড্যাশ সালে আর ক্ল্যাফাম ইকোসিস্টেম শব্দের প্রথম উল্লেখ করেন। অপশান সিতে 1930 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্র হল দৈহিক ও কালীন পরিসরে ভৌত, রাসায়নিক ও জৈব পদ্ধতির সমন্বয়ে গঠিত একটি প্রণালী। এটি বলেছেন অপশান বিতে ল্যান্ডম্যান। পরের প্রশ্ন, ড্যাশ সম্পর্কে ভিত্তিতে পুষ্টি স্তর, খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল ইত্যাদি গঠিত হয়। অপশান ইতে খাদ্য খাদক। পরের প্রশ্ন, ঐকোষ শব্দের অর্থ ড্যাশ। অপশান বিতে বাসস্থান। পরের প্রশ্ন, কোনো একটি প্রজাতির সম্বন্ধে বাস্তুবিদ্যার ড্যাশ শাখায় অধ্যয়ন করা হয়। অপশান সিতে অটোইকোলজি। পরের প্রশ্ন, বায়োম বাস্তুবিদ্যার ড্যাশ শাখার একটি উপবিভাগ। অপশান এতে সিনিকোলজি। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ড্যাশ হয়ে থাকে। অপশান বিতে একমুখী হয়ে থাকে। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস ড্যাশ। অপশান ডিতে সূর্য। পরের প্রশ্ন, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোক শক্তিকে যে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে তাকে বলা হয় ড্যাশ। অপশান ডিতে মোট প্রাথমিক উৎপাদন। পরের প্রশ্ন, শক্তি প্রবাহে একটি পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে শক্তি স্থানান্তরিত হয় মাত্র ড্যাশ। অপশান এতে 10%। পরের প্রশ্ন, পূর্ববর্তী খাদ্যস্তরে শক্তি ব্যবহৃত হওয়ার পর পরবর্তী খাদ্যস্তরের জন্য যে পরিমাণ শক্তি পড়ে থাকে তাকে বলা হয় ড্যাশ। অপশান সিতে প্রকৃত শক্তি। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রে সৌরশক্তির অর্জন, ব্যবহার ও স্থানান্তরের ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন প্রক্রিয়াটিকে ড্যাশ বলা হয়। অপশান ডিতে শক্তির প্রবাহ। এই প্রশ্নের উত্তরগুলির পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। পরের প্রশ্ন, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত ড্যাশ করা যায়। অপশান বিতে রূপান্তরিত করা যায়। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে জৈব ভূরাসায়নিক চক্র। পরের প্রশ্ন, লোটিক ও লেন্টিক হলো ড্যাশ বাস্তুতন্ত্রের উদাহরণ। অপশান ডিতে স্বাদু জল। পরের প্রশ্ন, মস, লাইকেন, অকাস্টর উদ্ভিদ প্রভৃতি দেখা যায় ড্যাশ বাস্তুতন্ত্রে। অপশান এতে তৃণভূমির। পরের প্রশ্ন, তুন্দ্রা বাস্তুতন্ত্রের গৌণ খাদক। অপশান বিতে আর্কটিক নেকড়ে। পরের প্রশ্ন, স্বাদু জলে বাস্তুতন্ত্র ড্যাশ প্রকার। অপশান সিতে 2 প্রকার। পরের প্রশ্ন, লোটিক বাস্তুতন্ত্র হল ড্যাশ। অপশান এতে প্রবহমান জলধারার বাস্তুতন্ত্র। পরের প্রশ্ন, সমুদ্র তট থেকে মহীসোপানের শেষ অংশ পর্যন্ত বিস্তৃত অগভীর জলাশয় হল ড্যাশ। অপশান ডিতে নেরিটিক অঞ্চল। পরের প্রশ্ন, বেন্থিক অঞ্চলের উপরে উন্মুক্ত সমুদ্রের জল গড়ে ওঠা বাস্তুতন্ত্র ড্যাশ বাস্তুতন্ত্র নামে পরিচিত। অপশান সিতে পেলেজিক। পরের প্রশ্ন, প্রবাল প্রাচীরের বাস্তুতন্ত্র হলো এক প্রকার ড্যাশ বাস্তুতন্ত্র। অপশান সিতে সমুদ্র জলের। পরের প্রশ্ন, জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবগোষ্ঠীকে ড্যাশ বলা হয়। অপশান এতে প্ল্যাঙ্কটন। পরের প্রশ্ন, জলাশয়ের তলদেশের মাটিতে যে সমস্ত সামুদ্রিক জীবগোষ্ঠী বসবাস করে তাদের ড্যাশ বলা হয়। অপশান ডিতে বেন্থস। পরের প্রশ্ন, পৌরবসতি হলো ড্যাশ বাস্তুতন্ত্রের উদাহরণ। অপশান সিতে কৃত্রিম বাস্তুতন্ত্র। পরের প্রশ্ন, ট্রফি হলো একটি ড্যাশ ভাষার শব্দ। অপশান গ্রিক ভাষার শব্দ। পরের প্রশ্ন, জীবগোষ্ঠীর খাদ্যের যোগান সংক্রান্ত স্তর বিন্যাস হলো ড্যাশ। অপশান বিতে পুষ্টি স্তর।
পরের প্রশ্ন, সাধারণত ড্যাশের 4 থেকে 5টি ট্রফিক লেভেল থাকে। অপশান সিতে বাস্তুতন্ত্র। পরের প্রশ্ন, ড্যাশ পুষ্টি স্তরের খাদকদের বলা হয় সর্বভুক। অপশান ডিতে চতুর্থ। পরের প্রশ্ন, প্রথম বাস্তুতান্ত্রিক পিরামিডের ধারণা দেন ড্যাশ। অপশান এতে এলটন। পরের প্রশ্ন, ড্যাশ সালে বাস্তুতান্ত্রিক পিরামিডের ধারণা প্রকাশ পায়। অপশান বিতে 1927 সালে। পরের প্রশ্ন, বাস্তুতান্ত্রিক পিরামিডের অপর নাম হলো ড্যাশ পিরামিড। অপশান এতে এলটনিয়ান। পরের প্রশ্ন, বাস্তুতান্ত্রিক পিরামিড ড্যাশ প্রকার। অপশান বিতে 3 প্রকার। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টি স্তরে সঞ্চিত শক্তি যে পিরামিডের মাধ্যমে প্রকাশ করা হয় তা হলো অপশান এতে শক্তির পিরামিড। পরের প্রশ্ন, পরজীবী খাদ্য শৃঙ্খল পিরামিডের সর্বোচ্চ স্তরে থাকে। অপশান ডিতে অতি ক্ষুদ্র পরজীবী। পরের প্রশ্ন, পুকুরের খাদ্য শৃঙ্খলে সর্বনিম্ন জীবভর লক্ষ্য করা যায় ড্যাশদের মধ্যে। অপশান সিতে উৎপাদকদের মধ্যে। পরের প্রশ্ন, একটি গাছের খাদ্য শৃঙ্খলে সর্বোচ্চ জীবভর দেখা যায় ড্যাশ স্তরে। অপশান সিতে প্রাথমিক খাদকে। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের নিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত জীবের সংখ্যা ও ড্যাশ ক্রমশ হ্রাস পেয়ে থাকে শক্তি। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের ড্যাশ ক্ষতিগ্রস্ত পুষ্টি ও শক্তির প্রভাব বিঘ্নিত হবে উৎপাদক। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খল যত জটিল হবে ড্যাশ তত বৃদ্ধি পাবে। অপশান সিতে জীববৈচিত্র্য। পরের প্রশ্ন, ড্যাশ সম্পর্কের ভিত্তিতে বাস্তুতন্ত্রের 3 ধরনের খাদ্য শৃঙ্খল গড়ে ওঠে। অপশান ডিতে খাদ্য খাদক। পরের প্রশ্ন, সমুদ্রের বাস্তুতন্ত্র ড্যাশ পিরামিডের উদাহরণ। অপশান সিতে বিপরীতমুখী পিরামিডের উদাহরণ। পরের প্রশ্ন, পরজীবী খাদ্য শৃঙ্খলে বৃহত্তর জীবদেহ থেকে পুষ্টি সংগ্রহকারী ক্ষুদ্রতর জীবে পরিচিতি ড্যাশ নামে। অপশান এতে পরজীবী। পরের প্রশ্ন, মৃত ও গলিত জীবদেহ থেকে ব্যাকটেরিয়া বা জীবাণুর মধ্যে দিয়ে শক্তি প্রবাহিত হয় ড্যাশ খাদ্য শৃঙ্খলে। অপশান সিতে মৃতজীবী। পরের প্রশ্ন, যে খাদ্য শৃঙ্খল উৎপাদক তৃণভোজী এবং মাংসাশী প্রাণী দ্বারা গঠিত সেটি হল ড্যাশ খাদ্য শৃঙ্খল। অপশান সিতে চারণভূমি খাদ্য শৃঙ্খল। পরের প্রশ্ন, যে খাদ্য শৃঙ্খল বিয়োজক স্তর থেকে শুরু হয় তাকে বলা হয় ড্যাশ খাদ্য শৃঙ্খল ডেট্রিটাস। পরের প্রশ্ন, মৃত জীবদের দ্বারা মৃত জীবদেহের অর্থ বিয়োজিত পদার্থকে ড্যাশ বলা হয়। অপশান সিতে ডেট্রিটাস। পরের প্রশ্ন, যে সকল অণুজীব অর্ধপাচিত জৈব যৌগকে বিশ্লিষ্ট করে সরল অজৈব উপাদানে পরিণত হয় তাদের ড্যাশ বলা হয়। অপশান বিতে পরিবর্তক। পরের প্রশ্ন, একাধিক খাদ্য শৃঙ্খলের আন্তঃসংযোগের মাধ্যমে খাদ্য শক্তি প্রবাহ সম্মিলিত হয়ে যে জটিল জালিকা সৃষ্টি করে তাকে ড্যাশ বলা হয়। অপশান সিতে খাদ্যজাল। পরের প্রশ্ন, একই জিনগত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সমাহারকে বলা হয় ড্যাশ। অপশান ডিতে প্রজাতি। পরের প্রশ্ন, বিভিন্ন প্রজাতির জীবের জনসংখ্যা যখন একত্রে একটি অঞ্চলে বসবাস করে মিথস্ক্রিয়া উৎপাদন করে বা সম্পাদন করে তখন তাকে ড্যাশ বলে। অপশান ডিতে বসতি। পরের প্রশ্ন, দুটি সন্নিহিত বাস্তুতন্ত্রের কেন্দ্রীয় অংশ থেকে প্রান্তভাগের দিকে পরিবেশগত পরিবর্তনের জন্য জীব বৈচিত্র্য পরিবর্তনের অবক্রমকে বলা হয় ড্যাশ বলা হয়। অপশান এতে ইকোক্লাইন। এই ভিডিওতে প্রশ্নের উত্তরগুলি জানতে চাইলে বা নিতে চাইলে পিডিএফ আকারে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন, জীব প্রজাতি জৈব অজৈব পরিবেশ বেশে এবং অন্যান্য জীবের সঙ্গে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ও প্রতিযোগিতার মাধ্যমে গড়ে তোলে। অপশান সিতে বাস্তুতান্ত্রিক নিচ। পরের প্রশ্ন, সময়ের সঙ্গে সঙ্গে কোনো বাস্তুতন্ত্রে জীব প্রজাতি গঠন ও কার্যাবলী যে ধারাবাহিক পরিবর্তন হয় তাকে বলা হয় ড্যাশ। অপশান এতে বাস্তুতান্ত্রিক উত্তরণ। পরের প্রশ্ন, বাসভূমিতে অজৈব উপাদানগুলির পরিবর্তন ঘটলে জৈব উপাদানগুলিও তাদের কর্মপদ্ধতি ও আত্মক্রিয়ার পরিবর্তন ঘটে ভারসাম্য রক্ষা করে যাকে বলে। অপশান ডিতে হোমিওস্ট্যাসিস। এক জীবদেহ থেকে অন্য জীবদেহে পুষ্টি পদার্থের সঞ্চালনের সময় বিভিন্ন রাসায়নিক উপাদান জীবদেহে পঞ্জীভূত হওয়ার প্রক্রিয়াকে বলে। অপশান ডিতে জৈব কেন্দ্রীভবন। পরের প্রশ্ন, জীবদের রাসায়নিক পদার্থের ক্রমবর্ধমান সঞ্চয়কে বলা হয়। অপশান ডিতে জৈব বিবর্ধন। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে ইকোটাইপ। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অভিযোজন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটিতে আবার দেখা হবে, কথা হবে। টাটা, বাই বাই।